জেলাগত নিবেদনে গ্রিন গার্ডেনে বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, শুধুই কি ঘটনা না দুর্ঘটনা না আপনার আমার কথা, আদৌ কি মিটবে জলকষ্ট? চাষবাসে উন্নতি কতটা? কৃষক কি পাচ্ছে উৎপাদিত মূল্য? জেলার মেয়েরাও নেই পিছিয়ে, পড়াশোনার সাথে খেলাধুলাতেও সমান পাল্লা। শুধুমাত্র জেলার বার্তায়। নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরে কথা। আপনাদের সাথে আমি স্মিতা। শুরুতেই সংবাদ শিরোনাম। লোকসভা বিধানসভার পর এবার পঞ্চায়েত জয়ের দ্বারা অব্যাহত বাঁকুড়া জেলায়। জঙ্গলমহলে জয় থাকে শাসক দল। অভাবের সংসারে প্রতিবন্ধী মেয়েকে দেখেন কেউ, মেলেনি সরকারি অনুদান। অসহায় অবস্থায় দিন কাটছে পরিবারের। ভরা বর্ষায় বৃষ্টির জলে বেড়েছে চাষাবাদ। বৃষ্টির জলে হাসি ফুটিয়েছে কৃষকদের মুখে। মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ছাত্রছাত্রী। বিদ্যালয় চত্বরে উত্তেজনা। খবর বিস্তারিতভাবে। বাম তুর্কে ধস নামিয়ে পঞ্চায়েত নির্বাচনে জোড়া খুলে জয় জয়কার। জেলার জঙ্গলমহল থেকে শিল্পাঞ্চল একচ্ছত্র জয়ের ধারা বজায় শাসক দলের। পরিবর্তনে 2 বছরের রাজ্যে উন্নয়নই জয়ের প্রধান হাতিয়ার বলে জানালো তৃণমূল। অন্যদিকে হারের কারণে পাঠশালা হবে বলে জানায় বাম নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে পূর্ণ বৃত্ত পেল পরিবর্তন। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের পর 2008 সালে পঞ্চায়েতে পরিবর্তনের ডাক এসেছিল। সেবারের পঞ্চায়েত নির্বাচনে পালাবদলের সূচনা হলেও লালদুর্গ বামেদের একেবারে নিরাশ করেনি। তারপর লোকসভা পুরসভার হাত ধরে ক্রমশ বিধানসভার আসন পাকা করেছিল তৃণমূল। 2011-এ ক্ষমতায় পালাবদলে সেই সময় শাসক দলের সাথে ছিল কংগ্রেসের হাত। এরপর রাজ্য রাজনীতি ও জাতীয় রাজনীতিতে বয়ে গেছে অনেক জল। কংগ্রেসের সাথে জোট সম্পর্ক ছিন্ন করে নিজেদের হাত শক্ত করে পঞ্চায়েত নির্বাচনে একক নেমেছিল শাসক দল। রাজ্যের সরকার পরিবর্তনের পর সবচেয়ে বেশি নজর দিয়েছিল জঙ্গলমহলের উন্নয়নের রূপরেখা তৈরি করতে। আর সেই উন্নয়নের কর্মযোগ্যই যে কার্যত বাম দুর্গকে নিশ্চিহ্ন করে দেবে তা এমনটাই জানিয়েছিলেন তৃণমূল শিবির। তাই প্রথম দফা নির্বাচনের দিকে তাকিয়েছিল শাসক দল। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর এক সময় লাল দুর্গ একেবারে হাতছাড়া হয় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে জেলার শীর্ষ বাম নেতৃত্বের। এক নজরে এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের খতিয়ানটা তুলে ধরলে ছবিটা পরিষ্কার বোঝা যাবে। জেলায় মোট 535টি পঞ্চায়েত সমিতির 408টি তৃণমূলের দখলে। 46টি জেলা পরিষদ আসনের মধ্যে 41টিতে জয়ের থাবা শাসক দলের। আর 134টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। একসময় পরিবর্তনের ঝড়ে যে জঙ্গলমহল অক্ষত রাখতে পেরেছিল বাম শিবির, এবার সেখানেও ফাটল। যদিও বাম নেতৃত্ব অবশ্য প্রথম থেকেই সন্ত্রাসের তত্ত্বেই অনড় থেকেছেন। অন্যদিকে বিপুল ব্যবধানে জয় পাওয়ার পর শাসক দলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানানো হয়েছে সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। 160টা। এটা কি দল থেকে আশা করেছিলেন না এর চেয়ে আর একটু বেশি আশা করেছিলেন? দেখুন, আশা তো সবসময় করতে পারি, কিন্তু আমাদের সার্বিকভাবে আমি যেটা করেছি সেটা হচ্ছে 160টা মতন আমরা পেতে পারি। এখন পর্যন্ত ফুল রেজাল্ট আমার কাছে আসেনি। দল পরিচালনার ক্ষেত্রে এরকম কোনো বেগ পেয়েছেন যে বিক্ষুব্ধ তৃণমূল কিছু কিছু জায়গায় প্রভাব? দেখুন, সেরকম খুব নমিনাল যেটুকু হয়েছিল সেটাও পরে পরে আমার মিটে গেছে। জয় হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এই জয় সারা বাংলার উন্নয়নের জয়, জঙ্গলমহলের উন্নয়নের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার দরিদ্র মানুষের জন্য যে নূতন নূতন প্রকল্প সৃষ্টি করেছেন, পানীয় জল থেকে আরম্ভ করে, খাদ্য থেকে আরম্ভ করে, বিপিএল তালিকা থেকে শুরু করে, সংখ্যালঘুদের জন্য যে সমস্ত স্কিম করেছেন, আদিবাসীদের জন্য যে সমস্ত ব্যবস্থা করেছেন, এই জয় উন্নয়নের জয়। জেলা পরিষদের আমাকে যদি দল দায়িত্ব দেয়, আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, যে আদর্শ, তাকে সামনে তুলে দিয়ে আমি মানুষের কাছে তুলে ধরব। বাঁকুড়া জেলায় 190টা পঞ্চায়েতের মধ্যে আমরা 135 প্লাস 20 আমরা এতটা সিট পেয়েছি। মানে ধরুন 155টা সিট পেয়েছি। আমরা জেলা পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।
দুটো একটা গ্রাম পঞ্চায়েত হয়তো এদিক ওদিক হয়েছে, এটা সাংগঠনিক দুর্বলতা নয়। এবারে যে ভোট, এই ভোটটা হয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট ভার্সেস তৃণমূল কংগ্রেস। এখানে কংগ্রেস মুছে গেছে, এসএসসি মুছে গেছে, বিজেপি মুছে গেছে, সিপিএমও মুছে গেছে। জনগণ যে ঝড় তুলেছে এটা বলবো আজকে 34 বছরে যেটা সিপিএম যেটা করতে পারে না, সেটা আমাদের মামাটি মানুষের সরকার স্বার্থে যেটা আমরা কাজ করছি, সেটাতে তাতে গ্রাম পঞ্চায়েত বা সমিতি বা জেলা পরিষদ তাতে আমরা করব, আর তাতে আমরা সফল হয়েছি। আর আমরা কাজ করে আমরা দেখাবো। বর্ষার শুরুতে ফের প্রকাশে বাঁকুড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকার রাস্তা। খানাখন্দময় রাস্তায় বৃষ্টি থামার পর জমা জল থাকছে দীর্ঘক্ষণ। খানাখন্দময় রাস্তাগুলি সরানোর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ শহরবাসী, যদিও কাউন্সিলরা রাস্তা সরানোর প্রতিশ্রুতি অবশ্য দিয়েছেন। বর্ষার শুরুতেই শহর জোড়া রাস্তার কঙ্কালসাল চিত্রটা প্রকাশ্যে। বাঁকুড়া পুরসভার বেশ কিছু ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ, খানাখন্দময়। নিকাশি ব্যবস্থা ঠিকমতো না থাকায় বর্ষায় জমা জল বেরোতে সময় লাগে দীর্ঘক্ষণ। সমস্যায় পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়াদের। পুরসভার তরফে শহরের সার্বিক উন্নয়ন করা হলেও বেশ কিছু ওয়ার্ডে পর্যাপ্ত সময়ে রাস্তাঘাট সারানোর উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই টোটাল 5 নম্বর ওয়ার্ড, যেটা আমাদের কমরার মাঠ এলাকাটা, বিশেষ করে কমরার মাঠ এলাকাটা বর্ষাতে একেবারে মানুষের চলার যোগ্য নয়, এবং বর্তমানে যে অবস্থা হয়ে আছে, সমস্ত রাস্তা টোটাল 5 নম্বর রাস্তা খাল ডোব, মনে হবে যেন এখানে রামসাগরে যেমন পুকুর চাষ হয়, মাছপোনা চাষ হয়, এরকম গর্ত হয়ে গেছে, যেমন মাছপোনা চাষ হচ্ছে এখানটাতে। আর এইটা নিয়ে আমরা বারবার বলেছি, বলা সত্ত্বেও এর কোনো পদক্ষেপ নেই না। এটা আমরা আরও আজকে যে জেলার বার্তা এসছেন তার সঙ্গে আমরা অনুরোধ জানাচ্ছি এই বিষয়টা নিয়ে বর্তমান চেয়ারম্যানকে জানানো, যাতে এখানকার মানুষরা রাস্তাঘাটে সুন্দরভাবে চলতে পারে, চলাফেরার যোগ্য হয়, সেই বিষয়ে দেখা দরকার আমি এই মনে করি। চেয়ারম্যানের সাথে আলোচনা করেছি, চেয়ারম্যান বলেছেন অবশ্যই দেখব, উনি আস্থা দিয়েছে, এই পরিকল্পনা চলছে, যতদূর কি হয় দেখি, করণীয় যাক, আমরা অবশ্যই চেষ্টা করব। জল নিকাশি ব্যবস্থা আমরা 4-5 যেগুলো হাইড্রেনগুলো আছে অবশ্যই আমাদের পরিষ্কার হয় এবং পরিষ্কার আছে, কিন্তু সম্ভবত বাঁকুড়ার জলটা ভীষণভাবে আটকে যায়, সেটা সব জায়গায় হয়, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। আমরা অবশ্যই লোকজন ঠিক করে রাখি যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা যতদূর সম্ভব করা যায়, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি বা ব্যবস্থা করেছি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। প্রতিবন্ধীদেরও বেঁচে থাকার পূর্ণ অধিকার আছে। তাদের সাহায্যের বিভিন্ন সরকারি অনুদান থাকলেও সমস্ত কিছু থেকেই বঞ্চিত বাঁকুড়ার বৃন্দাবনপুর গ্রামের পঞ্চায়েতের সাগরকাটা গ্রামের এক হতদরিদ্র পরিবারের। 18 বছরের এক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে চরম দরিদ্রতা ও বঞ্চনার মাঝে দিন কাটাচ্ছে পরিবার। জন্মের পর থেকেই শম্ভু লায়েক আর কবিতা লায়েকের মেয়ে মামনি লায়েক প্রতিবন্ধী। মুখমণ্ডলের বিভিন্ন অংশ থেকে দলা দলা মাংসপিণ্ড নেমে ঢেকে ফেলেছে চোখ মুখ। জন্মের পর মেয়েকে সুস্থ স্বাভাবিক করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন গোটা পরিবার। পেশায় অন্যের জমিতে দিনমজুরি করা লায়েক পরিবারের মধ্যে কুলোয়নি খরচ করে ভালো মানের চিকিৎসা করানো। বছরের পর বছর সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েও মেয়েকে সুস্থ করতে না পারায় শেষ পর্যন্ত হাল ছাড়েন মা বাবা। মামনির বয়স এখন 18 ছুঁয়েছে। চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক বছরের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। চোখে কিছু দেখা যায় না। এই চলাফেরা থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য অন্যের উপর নির্ভর করতে হয় মামনিকে। দল পাকানো মাংসপিণ্ড সরিয়ে কোনো মতে খাওয়াতে হয়। অভাবের সংসারে মামনিকে সর্বক্ষণ দেখাশোনা করতে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে মা কবিতা লায়েকের দিনমজুরি। ফলে সংসারে অভাব আরও বেড়েছে। স্থানীয় তৃণমূল বিধায়কের কাছে মেয়ের প্রতিবন্ধী ভাতার জন্য বারবার আবেদন জানিয়েছিলেন। আবেদন দেওয়া হয়েছিল পিডিওকেও, কিন্তু ভাতা মেলেনি। মাসে সামান্য টাকা সাহায্যের জন্য স্থানীয় বিধায়ক একটি কারখানা কর্তৃপক্ষকে বলেও দিয়েছিল। সেই সাহায্য চাইতে গিয়ে কারখানার গেটেই লাঞ্ছিত হতে হয় পরিবারকে। ওই অবস্থায় সামান্য সরকারি সাহায্যের প্রত্যাশা গোটা পরিবার। আমার সংসার কি চলবে, এই অবস্থা মেয়ে ছেলে নিয়ে কি করবো,
কোনো কিছু পাইনি, কিছু নাই সাহায্য। এমএলএ সাহেব বলেছিল যে করে দেবো মাসে 300 করে, তাও করে দেয়নি। গোটা বড়জোড়ার সাথে ঘুরে আইছি, 2বার 3বার দিয়ে গেছি, বাঁকুড়াও গেলাম ঘুরে আইছি। তাহলে সাহায্য যদি কিছু না পাই এই অবস্থায় মেয়ে নিয়ে কি করবো আমরা? লেখাপড়া শিখাবো, খাবো না দেখবো না খাটবো, কোথায় যাবো আমরা মেয়ে ছেলে নিয়ে? এই তো অবস্থা আমার মেয়ে ছেলে, 4টা মেয়ে সংসারে। আমাদের সংসার আছে ভাই, খেতে হয়তো কোনোদিন খাটলে খাবো, না খাটলে না খাবো। এই তো দিন তার কাজ নাই এখন, চাষে আবার কাজ হয়, ওই ধান রুয়া ধান কাটা আর ওই তাছাড়া ওই পাতা মাথা করি। সরকারি কাজ 100 দিন? হ্যাঁ 100 দিনের কাজ করি, মাটি কাটা 100 দিনের কাজ করি। পান 100 দিনের কাজ? হ্যাঁ 100 দিনের কাজ ওই পাই, দুজনাই তো যায়। তো হয় কষ্ট, আমাদের অনেক কষ্ট হয়। দেখুন দেখুন এই মেয়ের লিগে কাজ যেমন না হয় তখন কি করবো? ওই কষ্ট হয়, ওই কোনো সাহায্য পাইনি, কিছু নাই। কোনো কিছু সাহায্য পেলে তো কোনো অবস্থা একটু হতো কিছু। সরকারি জায়গায় জানিয়েছিলেন? সরকারে তো বড়কুড়া গেলাম, অঞ্চলও জানিয়েছি, এইখানে বিডিও অফিসেও গেলাম, লিয়ে 2বার 3বার লিয়ে গেছি। তো কিছু দিচ্ছিল, 12 কেজি করে চালটা দিচ্ছিল, এখন আমার 3-4 মাস চাল। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাতছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেন। বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেন। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেন। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক, লেকের জলে প্যাডেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেসের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। ফিরে এলাম বিরতির পর। আয় বৃষ্টি ঝেপে, বর্ষার শুরুতেই টানা বৃষ্টির জোয়ারে কোথাও ভাঙন তো কোথাও প্লাবন, কিন্তু সেসব বাদ দিলেও রিমঝিম বৃষ্টির যে হাসি ফুটেছে কৃষকদের মুখে, প্রত্যন্ত বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রামে উঁকি দিলে এমন ছবিটায় ধরা পড়বে। বৃষ্টি ভালো হওয়ায় ফসল উৎপাদনের সম্ভাবনা বেড়েছে বিভিন্ন ব্লকে। টানা বৃষ্টির জলে নাজেহাল শহর থেকে গ্রামাঞ্চলের বেহাল চিত্রটা সবারই জানা। একটানা বৃষ্টির জল বাঁকুড়া জেলার বেশ কিছু ব্লকের মানুষদের কপালে চিন্তার ভাঁজ ফেললেও অন্যদিকে কিন্তু খুশি দক্ষিণ বাঁকুড়ার বেশ কিছু গ্রামের বাসিন্দারা। বৃষ্টির পরিমাণ বাড়ায় রুখা সুখা মৌসুমে যেখানে পর্যাপ্ত চাষাবাদ থেকে বঞ্চিত হয় গ্রামের মানুষ, সেখানে এবার ভরা বৃষ্টিতে অনেকটাই হাসি ফোটাবে চাষিদের মুখে। বৃষ্টির জল বাড়ায় পর্যাপ্ত চাষাবাদের জন্য জল পাওয়া যাবে বলেও ফসল বাড়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে পর্যাপ্ত সময় বৃষ্টিপাত হওয়ায় ফসল রোপণেও সুবিধা হবে বলে জানান কৃষকরা, যার ফলে ভরা বর্ষায় জল পাওয়ায় খুশি কৃষকদের অনেকেই। বৃষ্টি হয়নি, চাষবাস হয়নি, এই বছর বৃষ্টি হয়েছে, চাষ ভালো হয়েছে, মোটামুটি চাষ চলছে এই বছর শান্তিপূর্ণভাবেই। গত বছর তুলনায় কিছুটা ভালো বটে, গত বছর তো কিছুই হয়নি চাষ। গত বছর আমরা তো করেছি, চাষবাসের কোনো নেই পাই না, এই বছর তাহলেও কিছু টুকুটাকু তুলনায় ভালো। গতবারের তুলনায় কি বৃষ্টিপাত ভালো হয়েছে এবছর এখানে? কিছুটা ভালো। আপনারা চাষ করে কিরকম আনন্দ পাচ্ছেন এবছর? আনন্দ পাচ্ছি বলতে আনন্দ সেরকম আগেকার মতন চাষের কোনো নাই, সারের দাম হেভি, ইয়ার দাম হেভি, বীজের দাম হেভি। তারপর আমাদের বাঁকুড়া পুরুলিয়া সব ক্ষুদ্র চাষি, এই চাষের কোনো নাই, চাষের প্রতি কোনো ভরসা রয়েছে নাই। দয়াময় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, জেলার বার্তা। বিদ্যালয়ে পানীয় জল থেকে অসুস্থতা ছড়ালো ওনা থানার চূড়ামণিপুর উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, বিদ্যালয়ের ট্যাঙ্কে টিকটিকি পড়ে যাওয়াতেই বিপত্তি। অসুস্থ ছাত্রছাত্রীদের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিদ্যালয় চত্বরে।
এবার বিদ্যালয়ে পানীয় জলের বিষক্রিয়ার অভিযোগ উঠল ওন্দা থানার চূড়ামণিপুর উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, বিদ্যালয়ে খাবার জলের ট্যাঙ্কে একটি মৃত টিকটিকি পড়ে থাকাতেই বিপত্তি। সেই জল পান করে অসুস্থ হয়ে পড়েন প্রায় 25 জন ছাত্রছাত্রী। ঘটনার কথা চাউর হতেই উত্তেজনা ছড়ায় বিদ্যালয় চত্বরে। বিক্ষোভ দেখাতে থাকেন ওই শিশুর আত্মীয়রা। অসুস্থ শিশুদের স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়, যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। ঘটনাটা হচ্ছে যে আপনার 29 তারিখে স্কুল খুলেছে, মাস্টারমশাই বলেন যে ওই দিনে কাটা মানে 21 তারিখ থেকে 28 তারিখ বন্ধ ছিল রেনি ভ্যাকেশনে, 29 তারিখ খুললো। তখন দেখছি আপনার মানে ঢাকনাগুলো কতগুলো ভাঙা রয়েছে। তো বলে ঠিক আছে এগুলো রিপেয়ার করবো, এবার প্রত্যেকদিন দেখা হয় আর কি যে ওটা ঠিক আছে কিনা। আজকে যখন নাকি ওই আমার পিয়ন উনি যান, প্রত্যেকদিন নিয়মিত যেমন যান, আজ যান, দেখেন যে একটা টিকটিকি ওখানে রয়েছে। জানতো সেটা মারা যায়নি, সেটা ফেলে দেয়। এখন ঘটনা করার পর যে কতগুলো ছেলে নাকি জল খেয়ে নেয়, গোটা 15-20 জন আর কি জল খায়, কেউ মুখে দেয়। হ্যাঁ, দেওয়ার পরেতে মাস্টারমশাই যখন দেখেন, তার যখন নজরে আসে ব্যাপারটা, বলেছে না কেউ জল খাবেন না, কেউ খাবে না তোমরা, তখন খাবে না বলেছে। তারপরে ছেলেটা আর খায়নি। এখন ঘটনা যখনই শুনেছে যে টিকটিকি একটা পড়েছে, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে আর কি। মানে ওই যা হয় আর কি, সাপ দেখলে যা হয় যে ওইখানে দূরে থেকে সাপ দেখছে, আমাকে মনে হচ্ছে কামড়ে দিলে কুটকুট করছে, এরকম। এই ঘটনার পরেতে তাদের কিছু আপনার ওই কারো ভমিটিং টেন্ডেন্সি, কারো বলছে আমার পেটে ব্যথা করছে, এইগুলো ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে করেছি কি, গাড়ি নিয়ে এসে আমাদের এখানে তপনবাবু রয়েছে, তো এরা রয়েছে, এরা হেল্প করেছে। প্রত্যেকেই গাড়ি এনে, আমাদের কৃষ্ণবাবু ছিলেন মাস্টারমশাই, অর্ধেন্দ্রবাবু ছিলেন, তারা আরও সমস্ত মাস্টারমশাইরাই করেছেন কি হেল্প করেছেন যথেষ্ট, এবং তারা দারুণ কনসার্ন। তারপরে ওখান থেকে গাড়ি আসার পরেতে সঙ্গে সঙ্গে এই আমাদের লোকাল যারা ছেলে মেয়ে, তারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। তাদেরকে নিয়ে গিয়ে দেখেছি, ডাক্তারবাবু বলছেন না সেই ধরনের কিছু নয়, তবে এরা একটু আতঙ্কগ্রস্ত হয়েছে। আমি ওখানে অলালাং ছিলাম, ভিজিলেন্ট। ওখানে হওয়ার পরেতে তারপরে বিডিও সাহেব এলেন, বলুন চলুন একটু দেখে আসি কি হচ্ছে। ছেলেরা একটা অভিযোগ করছে যে আপনারা নাকি ওই ট্যাঙ্কি থেকে বেশ কিছু নোংরা বেরিয়েছে। না, ঘটনাটা হচ্ছে শুনুন, ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের তো সরাসরি জল দিতে পারি না, আমরা ওই ট্যাঙ্কির মাধ্যমেই দিই। আর ট্যাঙ্কিটা হয়েছে বেশি দিন কিছু হয়নি। আর নোংরা কিছু তো আপনার সমস্ত জায়গাতেই থাকে, সুতরাং আপনার এই জল থাকলে 2-4 দিনের মধ্যে একটু তো নোংরা হতে পারে, সেই ধরনের নোংরা, অন্য কিছু নোংরা ছিল না এমন কিছু। আর একটা ছাত্রদের অভিযোগ যে মিড ডে মিল নিয়ে কোনো অভিযোগ তো নেই কিছু। আমি সোফার মাই নলেজ গোজ, আমাদের যা মিড ডে মিল হয়, আমাদের যা হয়, এটা খুব কম জায়গাতেই হয়। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমাদের এখানে মিড ডে মিল খুব সুচারুরূপে হয়, এবং আমরা যতটা সম্ভব পারি, আমাদের যদি ধরুন কিছু হলো, আমরা সেই জায়গাটাতে আরও পরের দিন আবার অন্যান্য ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের অন্যান্য জায়গাতেও আমরা দেখবেন, আমি এখানকে যত স্কুল আছে তার মধ্যে আমার স্কুলের প্রোগ্রাম বলুন এবং কোনো প্রোগ্রামে খাওয়া দাওয়া বলুন, আমি খোঁজ নিন। আপনি এখানে সমস্ত জায়গায় খোঁজ নিন, আমাদের ছেলেমেয়েদের কাছে খোঁজ নিন, তাহলে বুঝতে পারবেন যে আমরা যতটা পারি আমরা প্রোভাইড করি। ফরেজ আমার আমার যে কালেকশন, সেই কালেকশন কিন্তু অন্যান্য স্কুলের চেয়ে অনেক কম। তবু আমরা লেভেল বেস চেষ্টা করি যে আমাদের এটা করার জন্য। আপনার নাম? আমার নাম মনোজ কুমার বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতে শিশুদের স্বাস্থ্য নিরাপত্তার দিকটিও আরো নজর দেওয়া হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। খবরের বিশেষ অংশ আরো একবার। লোকসভা বিধানসভার পর এবার পঞ্চায়েত জয়তারা অব্যাহত বাঁকুড়া জেলায়। জঙ্গলমহলে জয় থেকে শাসক দল। অভাবের সংসারে প্রতিবন্ধী মেয়েকে দেখেন কেউ, মিলেনি সরকারি অনুদান। অসহায় অবস্থায় দিন কাটছে পরিবারের। ভরা বর্ষায় বৃষ্টির জলে বেড়েছে চাষাবাদ। বৃষ্টির জলে হাসি ফুটিয়েছে কৃষকদের মুখে। মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ছাত্রছাত্রী, বিদ্যালয় চত্বরে উত্তেজনা। এখনকার মতো জেলার বার্তা এই পর্যন্ত। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন আপনার প্রিয় কেবল চ্যানেলে, ঠিক এই সময় এই দিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরে কথা। নমস্কার।